ছাত্র জনতার বিপ্লবে শেখ হাসিনা সরকারের পতনের পর সকল ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তির বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ জুড়ে সম্প্রীতির বার্তা ছড়াচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর অংশ হিসেবে মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে ঐক্য ও সম্প্রীতি সমাবেশ করে দলটি। সমাবেশ ঘিরে দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলার গড়িয়া কলেজ মাঠে যোগ দেন বিএনপি নেতাকর্মীরা। স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। মিছিল নিয়ে জড়ো হন ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বেলা 3:30টায় শুরুর কথা থাকলেও 2টার আগেই কানায় কানায় পূর্ণ হয় সমাবেশস্থল। এ সময় স্থানীয় নেতারা বক্তব্য দেন। বিকেল 4:30টার দিকে মঞ্চে ওঠেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, গণ অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে এখন সনাতন ধর্মাবলম্বীদের ঢাল হিসেবে ব্যবহার করে ষড়যন্ত্রে মেতেছে আওয়ামী লীগ। যখন মানুষের সামনে দাঁড়াতে পারে না, এখন আমাদের হিন্দু ভাইদেরকে ঢাল হিসেবে আগে বাড়ায় দিতে চায়। বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতা যে অভ্যুত্থান এনেছে তা রক্ষা করার দায়িত্ব সবার। একই সঙ্গে আন্দোলনের সময় নির্বিচারে গুলিতে প্রাণহানির ঘটনায় দায়ীদের বিচার নিশ্চিতের দাবিও জানান মির্জা ফখরুল। আমাদের ছাত্ররা আমাদেরকে যে পথ দেখিয়েছে, সেই পথে আমরা এই দেশে একটা সুখী সুন্দর বাংলাদেশ করেছি। হাসিনা সরকারের পতন হলেও নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেন বিএনপি মহাসচিব। গড়িয়া কলেজ মাঠের পর ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আরেকটি সম্প্রীতি সমাবেশের আয়োজন করে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটি। সেখানেও যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সময় সংবাদ, ঠাকুরগাঁও।